নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আমি আজকে বিচি দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব, তিত করলা ভাজি করব আর মাছের ডিমের বড়া। এই যে সব কিছু একবার দেখিয়ে দিলাম, যা যা নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর আদা রসুন, কাঁচামরিচ। আমি টমেটোটা আসলে ফ্রিজ থেকে বের করে দেবো, সেই জন্য এখানে নিয়ে রাখি নাই। আর কিছু কাঁচামরিচ মাছের ডিমের জন্য কুচি করেও নিয়েছি, সেজন্য। এই তো আমার সব কিছু রেডি। চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি। এই যে মাছের মাথাগুলো একটু ভাজার জন্য আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিব, যেহেতু বড় মাছের মাথা। আর তো রুই মাছের মাথা অনেক বড় ছিল, এটা আপনারা দেখে বুঝছেন। আর তো তরকারিটা অনেক টেস্টি হয়েছিল আসলে। এই যে তেলটা গরম করে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। আসলে প্রথমে যখন রান্না করতাম তখন একটু তেল ছিটকানি আসে বলে অনেক দূর থেকে দিতাম, আর এখন অভ্যাস হয়েছে। আসলে সব কিছু অভ্যাসে পরিণয়। এই যে কথা বলতে বলতে আমার এক পিঠ ভাজানো হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। যে সব কিছু ভাজানো শেষ, আমি উঠিয়ে নিয়েছি সব কিছু। আবার সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিচ্ছি। আর এই যে পাঁচফোড়ন আর পেঁয়াজ একসাথে ভাজার জন্য যে একটা ফ্লেভার আসে না, ওটা বলার বাইরে। আপনাদেরকে কি বলবো। এই যে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি ওখানে। ওটাও একটু ভেজে নিতে ভালো লাগবে, সেই জন্য। কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি, কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়। এরপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে একটু পানি দিয়ে দিব, যেন পোড়া না লাগে যায় মশলাটা। এই যে জিরা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সব কিছু। মাছের মাথার তরকারিটা একটু ভালো করে করতে হয়, নাহলে একটা ঘ্রাণ থেকে যায়। ওই জন্য স্পেশালভাবে রান্না করছি আরও সেটা। আর আপনারা বলেন, বিচিটা আমার অনেক দিনের ছিল, আমি এখন বিচির দিন তো না, বিচি করে পেলাম। এই যে কথা বলতে বলতে আমি এখানে টমেটো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব সব কিছু। আবার এই যে আমার কষানো শেষ, এখন বিচিটা দিয়ে দেব কিছুটা। এই যে বিচিগুলো আসলে ছিল আমার শাশুড়ি মা শুকিয়ে রাখছিল, তো এই যে আমরা রান্না করার আগের দিন ভিজিয়ে রাখি, পরের দিন রান্না করে ফেলি, এই এতটুকুই। শুকায় রাখলে অনেক দিন থাকে, সেই জন্য শুকায় রাখা যায়। আর এটা শুধু এভাবে না, শুকনো অনেক তরকারিতে খাওয়া যায়। এই যে কথা বলতে বলতে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এগুলো সব কিছু, একটু কষার জন্য দিয়ে দিচ্ছি। এই যে কষানো শেষ, ভালো করে একটু কষিয়ে নিয়েছি, কেননা এটা যেন বিচিটা না ভাঙে, সেজন্য। এই তো মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কষানোর জন্য দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আসলে সবার রান্না তো সেম না, আর সবার কথাবার্তাও সেম না, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। এই যে আমার কষানো হয়ে গেছে ভালো করে। এটা আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম এখানে। গরম পানি দেওয়ার কারণ হচ্ছে বিচিটা যেন তাড়াতাড়ি ফুটে যায়, ওই জন্য। এই যে আমি আর কিছু ইউজ করবো এখানে, কিছু এখানে ইউজ করবো না, পানিও দিব না আর কিছু দিব না, এতটুকুর মধ্যে হবে আমার এই তরকারিটা। এই যে আমি ভরে দিব এখন, হয়ে যাক, অপেক্ষা করেন আপনারা সবাই। এই যে আমার তরকারি প্রায় হয়ে আসছে, আপনাদেরকে দেখে দিই। আমার বিচিগুলো না একেবারে একটাও ভাঙে নেই, দেখেন। এটাকে আমরা কয়েক সিমের বিচি বলি, কোনো কোনো জায়গায় সিমের বিচি বলে, তারপর কোনো কোনো জায়গায় এমনিতে খাইসা বলে, আর আমরা তো আঞ্চলিক ভাষায় এটাকে খাইসা বলে। এটা কি আপনারা কে কী বলেন আমাদেরকে বলবেন। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আমার তরকারি ফুল রেডি। প্লাস ফাইনাল আপনাদেরকে তরকারিটা দেখে দিচ্ছি, কেমন হয়েছে বলবেন। আসলে এক হাতে ভিডিও করি আর এক হাতে রান্না করি, তো কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে পাশে থাকবেন সবাই।
ভালো লাগলে আমাকে জানাবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি একটাবার দেখিয়ে দিলাম চামচে করে নিয়ে যে আমার বিজিটা একটাও ভাঙে নাই, সেই জন্য। ভালো থাকবেন সবাই।